দর্শক আসসালামু আলাইকুম। গতকালের যে বেচা কেনা ছিল তার চাইতে 100 টাকা কম আজকে। না গতকাল কত ছিল, আজকে কত? গতকাল ছিল 1400 টাকা মাথা, আজকে মাথা আসছে 1300 টাকা। কৃষকদের যে দাবি বা কৃষকদের যে আশা, সেই আশা তাদের করা ঠিক আছে, এই কারণে তাদের যে খরচ। আমি একটা জিনিস তৈরি করতে, সেই তৈরি করা জিনিস আমি যে খরচ হচ্ছে, খরচ মূল্য থেকে 200 টাকা যদি বেশি পাই তাহলে আমাদের একটু ভালো লাগবে। দর্শক আসসালামু আলাইকুম। ঈদের পরের হাট 3 এপ্রিল অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার বোয়ালমারী পেঁয়াজের হাট। আজকে হাট বাজারটা কেমন চলছে, পেঁয়াজের বাজারের পরিস্থিতি কেমন, সেটা আপনাদের জানাবো, আপনার সাথে থাকুন। চলুন আমরা আজকে কথা বলে এক ব্যবসায়িক ভাইয়ের সাথে, তিনি আজকে বাজার সম্বন্ধে আমাদের ইনফরমেশন দিবে, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমি কিন্তু আছি একটা আড়তে, অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট সাথিয়া বোয়ালমারী হাট। দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজের কিন্তু এক স্তূপ করে রাখছে। আর আপনারা জানেন পাবনা জেলা কিন্তু পেঁয়াজের জন্য বিখ্যাত। আজকে বাজার পরিস্থিতি কেমন সেটা জানাবো, আপনারা সাথে থাকুন। আজকে ব্যবসায়িক এক বড় ভাইয়ের সাথে আমরা কথা বলবো, কি পরিস্থিতি, কেমন বাজার যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বড় ভাই কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য আল্লাহর ইচ্ছে ভালো চলছে, কিন্তু আমাদের প্রতিদিন হাট এইখানে। প্রতিদিন আছি আমরা কোন হাটে? আছি সাথিয়া বোয়ালমারীর হাট। এটা পাবনা ঐতিহ্যবাহী পাবনার সাথিয়া বোয়ালমারীর হাট। এইখানে গতকালের যে বেচা কেনা ছিল তার চাইতে 100 টাকা কম আজকে। গতকাল কত ছিল, আজকে কত? গতকাল ছিল 1400 টাকা মাথা, আজকে মাথা আসছে 1300 টাকা। 100 টাকা কম? হ্যাঁ, 100 টাকা কম রাখি পেঁয়াজের। আচ্ছা আচ্ছা। আর এটার দাম ছিল গতকাল 1200, আজকে 1150। এখানেও কম? আচ্ছা। আসলে এজ এ ব্যবসায়িক হিসেবে আপনারা কেমন আছেন? ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসায়িক হিসাবে আল্লাহর ইচ্ছায় মোটামুটি ভালো আছি, একদম খারাপ না। কিন্তু মূলত কৃষকদের যে দাবি বা কৃষকদের যে আশা, সেই আশা তাদের করা ঠিক আছে, এই কারণে তাদের যে খরচ। আমি একটা জিনিস তৈরি করতে, সেই তৈরি করা জিনিস আমি যে খরচ হচ্ছে, খরচ মূল্য থেকে 200 টাকা যদি বেশি পাই তাহলে আমাদের একটু ভালো লাগবে। কিন্তু কৃষকরা খরচ হইছে 1500 থেকে 2000, প্রতি মন পাচ্ছে হইলো 1000 থেকে 1200 টাকা, যার কারণে তাদের মনটা খারাপ। কৃষক হতাশ। যে আশা আকাঙ্ক্ষাতে লাগিয়েছিল সেটার ন্যায্য মূল্য পাচ্ছে না। পূরণ হচ্ছে না। আমরা তো শুনতে পাচ্ছি যে গতবারের ন্যায় এবার ডাবল পেঁয়াজ লাগাইছে পাবনাতে। এটা কি সত্য? ডাবল পেঁয়াজ বললে পারে ভুল হবে, গতবারের চাইতে 10% বেশি লাগাইছে। একটু বেশি। কিন্তু গতবার যে ফলন হয়েছে সেই প্রতি বিঘাতে 70, 60, 80, কিন্তু এবার ফলনে আসে প্রতি বিঘায় 20 মণ করে কমে আসছে। দামেও কম। আমার দুই দিকে তারা লস, দুই দিকে প্রচুর লস খাচ্ছে। এবং আপনার মাধ্যমে আমার আবেদন, যাতে করে ভারতীয় বীজ এই দেশে না আনে এবং বাংলাদেশের পেঁয়াজের মান বৃদ্ধি করে ন্যায্য মূল্য যাতে পায়, এটাই আপনার কাছে আমার কাছে। আর একটা কথা বলি, আপনি যে পেঁয়াজ কিনেছেন আছে টোটাল কত মণ কিনছেন? এইখানে আমি পেঁয়াজ কিনেছি 60-62 মণ। 60-62 মণ। এটা যাবে কোথায়? এটা যাবে ঢাকা উত্তর বাড্ডা। দর্শক, যারা উত্তর বাড্ডা আছেন, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, এখানে কিন্তু অলরেডি আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে। এটা উত্তর বাড্ডাতে যাবে। হ্যাঁ, জেনারেটরসে যাবে। তাদের জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে এই মালগুলো। প্রতিদিন তো মাল দেন? প্রতিদিন। আসলে এবারের চিত্র, কৃষকরা যদি লস খায়, আমরা শুনেছি ব্যবসায়িকরাও লস খায়, এটা কি সঠিক কথা? ওই পেঁয়াজের দাম যখনই কম হয় তখনই ওই ব্যবসার প্রতি মন ভালো থাকে না। যার কারণে একদিন উতাল আর একদিন পাতাল, অর্থাৎ একদিন উঁচু একদিন নিচু। এটা তো আসলে ওই রকম ভাবে ব্যবসায়। আসলে একটা কৃষকরা কি বলছে, কতটুকু হলে তাদের একটু থাকবে?
বাজার 1000 টাকা বাজার হলেও তারা মোটামুটি 2000 টাকা 2000 টাকা। আর এটা ইন্ডিয়ান ফিস বন্ধ করলে খুব সহজেই সম্ভব। এক কথা আপনারা চাচ্ছেন বৈদেশিক পেঁয়াজ যদি বন্ধ করা যায় তাহলে দেশের কৃষকরা বাঁচবে, একটু স্বাচ্ছন্দ্য বোধ হবে, লাভবান হবে। হ্যাঁ, লাভবান হবে। দেশও লাভবান। যেহেতু আমাদের যদি বৈদেশিক পেঁয়াজ যদি ডলার দিয়ে কিনতে হয় সেটা দেশের টাকা চলে যাচ্ছে বিদেশে, বিদেশে। আর দেশের টাকা যদি দেশেই থাকে তাহলে কৃষক লাভবান। অবশ্যই কৃষক লাভবান হবে, দেশ লাভবান হবে, হ্যাঁ, আমরা আচ্ছা। সবাই লাভবান হবে। লাভবান। আচ্ছা দাদা ভাই, ধন্যবাদ ভাই, হ্যাঁ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মূল্যবান কথা বললেন এক ব্যবসায়িক ভাই এবং সে কৃষক। বুঝতে পারছেন আমরা কিন্তু যার কাছে কথা বলি না কেন সেখানে একটাই বলছে, বৈদেশিক পেঁয়াজ যদি বন্ধ না করা হয় তাহলে দেশের পেঁয়াজে অবস্থা বেহাল দশা, কৃষকরা হতাশ, ন্যায্য মূল্য পাচ্ছে না তারা। বৈদেশিক পেঁয়াজ যদি লাগানো যায় তাহলে তারা কিছু পাবে। এই পেঁয়াজটা যাবে, তারা আশা আকাঙ্ক্ষা করে লাগিয়ে কিনেছে, আজকে 1100 টাকা, কালকে কি হবে বাজার সেটা তারা জানে না। বুঝতে পারছেন পরিস্থিতি কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথিয়া বলমারের হাট থেকে বিদায় দেবো আমরা। আল্লাহ হাফেজ।